ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাসপিরেন্ট। শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসের অষ্টম শ্রেণীর জন্য গণিত বিভাগ। তো প্রথমে এমসিকিউ বিভাগ। এখানে 1 নম্বর বলেছে কি, দুটি পরস্পরছেদী রেখার এক জোড়া বিপরীত কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপরীত কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে। তো দুটো সরলরেখাকে নিচ্ছি, এই সরলরেখা দুটির বিপরীত কোণ, এটার বিপরীত কোণ এটা, আর এটার সঙ্গে এটা হবে। এই দুটো এক জোড়া যে কোনো একটা বলছি, আমি দুটো ধরে নিচ্ছি, এটার সঙ্গে এটার সমষ্টি পূরক কোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কি সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি মাইনাস এই দুটোর যোগফল বাদ, এই দুটোর যোগফল বাদ দিলে এই দুটো পড়ে যোগফল পড়ে থাকবে, আর এটার সঙ্গে এটা সমান। তাহলে 360 ডিগ্রি থেকে পূরক কোণ মানে 90 ডিগ্রি বাদ কত, 270 ডিগ্রি। এবার এই দুটো কোণের যোগফল 270, কিন্তু এই দুটো কোণ আবার সমান, তাহলে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে 270কে 2 দ্বারা ভাগ দিলে কত পেয়ে যাব, 135 ডিগ্রি। তাহলে 2 নম্বর অপশান। 2 নম্বর বলেছে দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় কি হবে। আমরা জানি দূরত্ব ইকুয়াল টু হবে গতিবেগ গুণিত সময়। দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। এবার আমি যদি দূরত্বটা একই রাখবে, স্থির মানে একই থাকবে, তাহলে গতিবেগ যদি ডবল করে সাপোজ 2x, তাহলে সময়টা করতে হবে কি অর্ধেক নিতে হবে, 1/2 করে নিতে হবে। তাহলে এই 2 এর সাথে 2 যদি আমি করে নিই তাহলে যা ছিল তাই থাকবে। গতিবেগটা যদি ডবল করি সময়টা কি করতে হবে, অর্ধেক করতে হবে, তাহলে দূরত্বটা স্থির থাকবে। পরে প্রশ্ন 3 নম্বর বলছে 20 জন লোক একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির 1/2 অংশ কত দিনে করবে। ঠিক আছে, তো এখানে যেহেতু হাফ অংশ কাজ করবার, লোক হাফ হয়ে যাচ্ছে, তাহলে সময় 8 দিনই লাগবে। আমরা যদি অঙ্কের সাহায্য করি তাহলে কি হবে, লোক সংখ্যা, কাজের পরিমাণ, আর একটা হচ্ছে দিন সংখ্যা। লোক সংখ্যা বলছে 20, কাজ হচ্ছে 1 অংশ, সময় লাগছে 8 দিন, অর্ধেক লোক 10 জন হয়ে গেল, কাজের পরিমাণ 1/2, তাহলে দিন সংখ্যা কত। তো দিন সংখ্যা বের করার নিয়ম হলো, যেটা জিজ্ঞাসার জন্য সেটা গুণিত। নেক্সট, লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সরল ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা যদি বাড়ে তো দিন সংখ্যা কমবে, আর লোক সংখ্যা যদি কমে দিন সংখ্যা বাড়বে। ব্যস্ত হলে ভগ্নাংশটাই লিখব 20/10 ইন্টু আর কাজের পরিমাণের সাথে দিন সংখ্যার হচ্ছে সরল সম্পর্ক। কাজ বাড়লে দিন সংখ্যা বাড়বে, কাজের পরিমাণ কমলে দিন সংখ্যা কমবে। তাহলে ব্যস্ত যেহেতু সরল সম্পর্ক, তাহলে এটা বাই এটা, তাহলে 1/2কে যদি 1 দ্বারা ভাগ করতে তাহলে 1/2 পাবো। শূন্যর সাথে শূন্য কাটালো, 2 এর সাথে 2 কাটালো, থাকছে কত, 8 দিন। নেক্সট, 80 টাকার 5% কত হবে। তাহলে আমরা লিখে দেবো 80 গুণিত 5% মানে 5/100। একটা করে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে 8কে কাটলে কত, 4, তাহলে কত, 4 টাকা। সি নম্বর অপশান। 2 নম্বর বলছে সত্য মিথ্যা লেখো। 4টা কোশ্চেন দেওয়া আছে। 1 নম্বর বলছে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে 5:1। তাহলে ইয়াতে ডেটল কত আছে, ঠিক আছে। তাহলে আমরা জানি মোট কত, 30, তাহলে ডেটলের পরিমাণ সংক্ষেপে যদি করি, ডেটলের পরিমাণ মোট কত ডেটল জল আছে 30 গুণিত
ডেটলের অনুপাত কত? জল হচ্ছে 5, ডেটলে কত 1, তাহলে উপরে হবে 1, বাই নিচে অনুপাত দুটোর যোগফল, 5-এর সাথে 1 যোগ করলে কত 6, কাটাকাটি করলে কত 536 সমান ডেটল হবে 5 লিটার। কিন্তু প্রশ্নে কত বলেছে 25 লিটার, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। বুঝে গেছে? 2 27x³ মাইনাস 343y³ সংখ্যামালাটি 3x মাইনাস 7y দ্বারা বিভাজ্য। আমরা এটাকে লিখতে পারি 27x³ মাইনাস 343y³, এটাকে আমরা লিখতে পারি 3x তার হোল কিউব মাইনাস এটাকে আমরা লিখতে পারি 7y তার কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b इंटू ए स्क्वायर प्लस ए इंटू बी प्लस बी स्क्वायर। যেহেতু সামনে 3x মাইনাস 7y চলেছে তাই এই রাশিটা 3x মাইনাস 7y দ্বারা ভাগ করা যাবে। যদি আমি ভাগ করি 3x মাইনাস 7y তাহলে এটার সাথে এটা কেটে যাবে, অ্যান্সার এটা পড়ে থাকবে। তাই এটা বিভাজ্যিত হচ্ছে, যেহেতু বিভাজ্য হচ্ছে তাই এটা কি সত্য। 3 নম্বর 2a² এবং 4ab² এর গসাগু হচ্ছে 4a² b²। 2a² b কে লিখতে পারি 2 ইন্টু a² মানে a ইন্টু এ ইন্টু বি, আর একটা হচ্ছে 4ab², তাহলে 4কে আমরা লিখতে পারি কি 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু b² লিখবো b ইন্টু বি। নেক্সট কমনগুলো গসাগু হবে, অতএব গসাগু 2 এর সঙ্গে 2 মিলছে তাহলে একটা যাবে ইন্টু এটা এ এর সঙ্গে এ মিলছে, এখানে আছে না, এখানে বি এর সঙ্গে বি মিলছে, তাহলে গসাগু কি হচ্ছে 2ab, কিন্তু বলেছিল কত 4a² b², তাহলে এটা কি মিথ্যা। 4 নম্বর 2xb বাই 4x² এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এটা পাবো। তাহলে উপরেটা 2xb রেখে দিচ্ছি, নিচে কত আছে 4কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু x² লিখতে পারি x ইন্টু এক্স, একটা এক্সের সঙ্গে একটা এক্স কেটে যাবে, একটা 2 এর সাথে একটা 2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে বি, নিচে 2 এর সাথে এক্স গুণ করলে কত 2x, এটাই বলেছিল আনসার। তাহলে এটা কি হবে সত্য। আশা করি বোঝা গেছে। 3 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী, এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর বলেছে ত্রিভুজ দেওয়া আছে এবিসি, চিত্রে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, এবি বাহু আর এসি বাহু কি বলেছে সমান। একটা ত্রিভুজ যদি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তখন ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এবি ইকুয়াল টু এসি অতএব ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি কী হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণ সমান হবে, সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে বি কোণের সাথে সি কোণটা সমান, তো বি কোণটা অতএব কী লিখতে পারি বি কোণ মানে এবিসি ইকুয়াল টু এসিবি, এই দুটো কোণ কি সমান। এবার আমাদের এই দুটো কোণের মানই বের করতে বলেছে, তা আমি দুটো কোণকে ধরে নিচ্ছি এক্স ধরি, দুটো কোণ সমান, তাহলে এটাও এক্স ধরে নিলাম এটাও এক্স ধরে নিলাম। আবার ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে একটা হচ্ছে কোণ জন্য এ বি সি প্লাস এটা হচ্ছে বিসিএ বিসিএ বা এসিবি একই, প্লাস একটা হচ্ছে বিএসি
ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এবিসির মানে এক্স প্লাস বিসিএ বা এসিবি এর মান ওই এক্স প্লাস বিএসির মান কত বলেছে? 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 70 সমানে পড়ে গেলে কী হবে? -70। তাহলে 2x ইকুয়াল টু 110 ডিগ্রি, x ইকুয়াল টু 110/2, কাটাকাটি করলে 55 ডিগ্রি। অতএব কোণ চিহ্ন এবিসি সমান কোণ চিহ্ন এসিবি দুটো মানে কত? 55 ডিগ্রি। 2 নম্বর, দুটি সমান মাপের কটায় মিশ্র চায়ের আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাপের অনুপাত দেওয়া আছে 5:18 এবং 2:3। কোন কটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে জানতে চেয়েছে। তো প্রথম কটায় আসাম চা ও দার্জিলিং চা দার্জিলিং চায়ের অনুপাত কত? 5:18। অতএব যেহেতু আসাম চায়ের পরিমাণ জানতে চেয়েছে, তাহলে আসাম চায়ের আনুপাতিক ভাগাহার কত? আসাম চায়ের পরিমাণ হচ্ছে 5, নিচে দুটোর যোগফল 5 আর 18 যোগ করলে হয় 23। দ্বিতীয় কটায় একই আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত 2:3। তাহলে অতএব আসাম চায়ের আনুপাতিক ভাগাহার কত? আসাম চায়ের পরিমাণ 2, নিচে দুটোর যোগফল 2 এর 5। এবার তুলনা করব। অতএব কারণ ভগ্নাংশ দুটো একই না, হর দুটো একই নিয়ে আসবো। অতএব তুলনা করে পাই প্রথম কটা কত আছে? 5/23। দ্বিতীয় কটা কত আছে? 2/5। দুটাকে সমান করব। তো এটার হরে কত আছে? 5, তাই এটা উপর নিচে 5 দ্বারা গুণ। 5 5 25, 5 23 115। আর এটার হরে 23, তাহলে এটাকে উপর নিচে 23 দ্বারা গুণ। 2 × 23, নিচে 5 × 23, নিচে 115, উপরে 46। তো এখানে যেহেতু 46, এটা নিচেটা হর দুটো সমান, তো এখানে কত? 46 ভাগ এখানে কত? 25। তাহলে এখানে যেহেতু বড়, অতএব দ্বিতীয় কটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। 4 নম্বর প্রশ্ন বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। প্রশ্নটা তোমরা বইয়ে পেয়ে যাবে। এই প্রশ্ন উপপাদ্য 6, 93 পাতায় 93 পেজে। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আমি বুঝিয়ে দিচ্ছি।
ত্রিভুজ এবিসি এর এ বি সি এই কোণটা আর এসিবি এই কোণ দুটো সমান ধরে নিয়েছে। তাহলে প্রমাণ করতে হবে, এটি লিখতে হবে না, প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু কত এসি, এই বিপরীত বাহু এর কোণের বিপরীত এটা, এই কোণের বিপরীত এটা, এই দুটো বাহু সমান। তাহলে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি, প্রমাণ্য বিষয় হচ্ছে এ বি ইকুয়াল টু এসি। এবার অঙ্কন করছে কি এ বি এসি, এই যে কোণটা এর সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করে দিল, সমান দুই ভাগে ভাগ করে একটা লম্ব এখান থেকে এখানে অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রমাণ, কটা ত্রিভুজ পেয়েছি? দুটো, 1 2। ত্রিভুজ এ বি ডি আর একটা ত্রিভুজ এসিডি। ত্রিভুজ এ বি ডি এর এই কোণের আর ত্রিভুজের এই কোণ সমান। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে কোণ বিএডি আর সিএডি সমান, কারণ সমদ্বিখণ্ডক করেছে, সমদ্বিখণ্ডক মানে কি সমান দুই ভাগে ভাগ করেছে। এডিটা হচ্ছে সাধারণ বাহু মানে দুই ত্রিভুজে লেগেছে, আর এই কোণের সাথে এই কোণটা সমান প্রদত্ত দেওয়া আছে, কোণ এবিডি ইকুয়াল টু কোণ এসিডি প্রদত্ত মানে আগে দেওয়া ছিল। তাহলে কি দুটো কোণ সমান হচ্ছে, এই ত্রিভুজের এটার সঙ্গে এই ত্রিভুজের এটা, এই ত্রিভুজেরটার সঙ্গে এই ত্রিভুজেরটা, আর একটা করে বাহু সমান, সাধারণ বাহু যেহেতু। তাহলে যেহেতু দুটো বাহু আর দুটো কোণ আর একটা বাহু সমান, অতএব ত্রিভুজ দুটো সর্বসম। এএস কোণ বাহু শর্ত অনুযায়ী যেহেতু সর্বসম, অতএব এ বি ইকুয়াল টু এসি। এই ত্রিভুজের এ বি বাহুর সাথে এই ত্রিভুজের এসি বাহু সমান, প্রমাণিত। বই থেকে নিজেরাই করে নেবে। এই হলো অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি 2021 আগস্ট মাসে যেটা দেওয়া হচ্ছে তার সমাধান। আশা করি বুঝা গেছে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।